সঙ্গম ঘাটে একদম দেখতে পাচ্ছেন কত লোক সিন আছে। আর সামনে কিন্তু অনেক লোক কিন্তু ফুল টুল বিক্রি করছে দেখতে পাচ্ছেন। ফুল কিন্তু 50 টাকা করে নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে পূজার জন্য ফুল বিক্রি করছে 50 টাকা করে, এখানে কিন্তু বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে সঙ্গম ঘাটটা, এখানে কিন্তু গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হচ্ছে, সেইখানে কিন্তু আমরা এখন সিনাবো। দেখতে পাচ্ছেন সেই পুরোপুরি লাইভটা কিন্তু আপনাদেরকে দেখা নিয়েছি, আপনারা সবাই সঙ্গে থাকবেন একদম। বেশি কিন্তু দেখা যায় না, তারপর করা রিলস ফিলস বানাবো। হর হর মহাদেব। তো আমরা এখন কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি এটা দিয়ে একদম সেই সঙ্গম ঘাটে, তারপর কিন্তু স্নানটা করব। কালকে বটে মহাশিবরাত্রি, সেই শিবরাত্রির সময় মহাসঙ্গমে স্নানটা নাকি খুবই ভালো। তো সেই মহাযোগে কিন্তু আমরা এখন স্নান করব একদম। 144 বছর পরে কিন্তু এই স্নানটা পাচ্ছি, বহুত ভাগ্যে। এই স্নানটা কিন্তু সবার ভাগ্যে কিন্তু হয়নি, সেই স্নানটা কিন্তু আমরা করে নেব। দেখতে পাচ্ছেন ভিড় কত আছে, আজকে কিন্তু এতটা ভিড়। আর কালকে শিবরাত্রির দিনে কত ভিড় হবে কিন্তু অনুমান করা অসম্ভব, এত ভিড় হচ্ছে। আর যত বেলা বাড়ছে তত কিন্তু লোক আছে, এত ভিড় আছে। জয় শিব শম্ভু। এখানে আজের দিনে নাকি সমুদ্র মন্থন হয়েছিল, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু এই ঘাটে আপনারা পুণ্য পাবে দেখতে পাচ্ছেন। আর সামনে কিন্তু ভোগ দোষ সব বিক্রি হচ্ছে, সেরকমভাবে কিন্তু আপনার যেমন পয়সা যেমন তোমার অর্থ সেরকমভাবে কিন্তু আপনারা দান করবেন। আর এই ঘাটে কিন্তু অনেক সাধু সমাগমের সাধুদের কিন্তু অনেক এখানে সঙ্গম আছে, এখানে কিন্তু সাধুরা কিন্তু অনেক ঘুরতে আসে দেখতে পাচ্ছেন। বা তো সেই সঙ্গম ঘাটে কিন্তু আমরা এখন স্নান করছি, আর অনেকেই আছে। আমরা এখন পৌঁছে গেলে, এখন ভিড়ে ভিড়। আর এত নৌকা আছে, সেই নৌকাগুলোতে কিন্তু এখন 250 টাকা করে নিচ্ছে, যেখানে কিন্তু সঙ্গমটা হচ্ছে একদম। সেখানে কিন্তু জানি তো না যে মগের জলে স্নান করানো হচ্ছে, সেখানে কিন্তু 250 টাকা করে নেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন বাপরে ডেঞ্জার রাস্তা যে রে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন সেই সঙ্গম ঘাটটা, যেখানে কিন্তু গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হচ্ছে একদম। কিন্তু আপনাদেরকে দেখা নিয়েছি, এটা কিন্তু আপনারা বহুত ভাগ্যে দেখতে পাচ্ছেন। যারা কিন্তু এখানে আসতে পারেন না তারা কিন্তু আপনারা মোবাইল থেকে দর্শন করে নিন, তাও কিন্তু আপনাদের পুণ্য লাভ কিন্তু আপনারা করতে পারেন। দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ভিড়ে ভিড়। এটা হচ্ছে কিন্তু পুরানো যে গঙ্গা ঘাটটা আছে সেখানে কিন্তু আছে, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখিয়ে এবারে কিন্তু আমরা স্নান করবো, সেই স্নানে কিন্তু আমরা ভিডিও তুলে ধরবো। আর কিন্তু কালকে শিবরাত্রি, সেখানে কিন্তু আমরা কালকের দিনে কিন্তু আমরা ভিডিওটা করতে পারবো না, তার জন্য কিন্তু আজ আমরা ভিডিও তুলব এবং চারদিকে কিন্তু আমরা ঘুরে নিচ্ছি। যে জলটা কিন্তু একদম বোঝা যায় না, গঙ্গা যমুনা জলটা কিন্তু মিক্স হচ্ছে না। একটা জল কিন্তু প্যাঁড়সার, একটা কিন্তু জল পরিষ্কার মানে বুলবুল একদম দেখতে পাচ্ছেন। সেইখানে স্নানটাই কিন্তু একদম দেখতে পাচ্ছেন এই জলটা। আমরা অতটা বোঝাচ্ছি কিনা জানি না। তো এখানে যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এই ঘাটটাতে কিন্তু আপনারা সবাই সাবধানে স্নান দেখতে পাচ্ছেন। সামনে কিন্তু ছড়ও আছে, এরকম যে ছপাং করে পা দিয়ে দিলে থাপ দিয়ে দিলে, এই যে ছড়টা দেখতে পাচ্ছেন, এই যে ধরেছে ওইটা কিন্তু ছড় বটে না, তো একেবারে বুকে ঢুকে যাবে, এমন ডেঞ্জারাস আছে। আর জলটাও প্রচুর ঠান্ডা।
निजमीशान निर्वाण रूपम् विभुं व्यापकं ब्रह्मवेद। शिव का वंदन किया करो, आज शिव का वंदन किया करो, जी राम भजो, जी राम भजो। धन्य धन्य है भोलेनाथ, तीनों लोक बांट दिए पल। गंगा जमुना सरस्वती प्यार का पैगाम है। এখন স্নান টেনান করে দিলি, তো স্নানটা করার পর মনটা এত ফ্রেশ লাগছে না, দারুণ লাগছে, দারুণ। আর এই স্নান করার সময় কয়েকটি কিন্তু আপনাদেরকে সাবধান করে রাখতে হবে। আবার এটা তো আজই তো শেষ স্নান, তো আপনারা সাবধান হয়েছিল কি না হয়েছিল, কারণ এখানে যে ঘাটটা সেখানে কিন্তু সেরকম সুবিধা নাই। জলের মধ্যে রড আছে, তারপর পাথর আছে, যদি কেউ দেখে না যদি স্নান করে তাহলে কিন্তু চোট লাগার সম্ভাবনা কিন্তু থাকবে। আর ঘাটটাতে কত আবর্জনা তার আছে পড়ে, পাথর আছে বড় বড়, এলে কিন্তু চোট লাগার সম্ভাবনা থাকে। তো সেরকমভাবে কিন্তু আপনারা সাবধান হয়ে স্নাবেন, দেখতে পাচ্ছেন। আর এরকমভাবে কিন্তু আছে, এলে কিন্তু চোট লাগার সম্ভাবনা, যদি দেখে শুনে যদি আপনারা না ঢোকেন, গজাঙ্ক যদি ঢুকে দেন তো জলের মধ্যে কিন্তু আপনাদের চোট লাগতে পারে। সেক্টর 25 এখন কিন্তু আমরা চলে আছি, আমরা কুলের ভিতরে যাচ্ছি। এই যে আর এটা হচ্ছে প্রাচীন হনুমান মন্দির, দেখতে পাচ্ছেন। এই মন্দিরটা কিন্তু আপনারা দেখতে পাবেন, এটা হচ্ছে হনুমান মন্দিরটা, আর এটা হচ্ছে রাম সীতার মন্দির, না কি বলে মাধব মন্দির পীঠ, এই যে দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা বজরংবলী মন্দির ঢুকে যাচ্ছি, এই যে জয় বাবা বজরং।